আসসালামু আলাইকুম। কাছে দূরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন, আল্লাহ তাআলা আপনাদের সবাইকে ভালো রাখুক, নিরাপদে রাখুক, সৎ কাজের সঙ্গে রাখুক এবং আপনাদের নেক ইচ্ছাগুলো পূরণ করুক। আমিন। আজকে সকালের কাজগুলো কিন্তু অন্য সকালের মতন শুরু হয়নি। আজকের কাজের তাড়াহুড়ো আরেকটু বেশি, কারণ আমার মেয়েকে আনতে যেতে হবে। আমি জানি না আমার আজকে ভিডিওটা কারো কাছে ভালো লাগবে কি না। যদি কারো কাছে একটুকু ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে লাইক দিতে ভুলবেন না। আর এরকম ভিডিও যদি আপনি আরও দেখতে চান অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর অলরেডি যারা করেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। যাই হোক, যতটা সম্ভব রান্না তো শেষ করে বের হতে পারবো না, তবে রান্নাটা গুছিয়ে তারপরে রেখে বের হব। আর আজকে কিন্তু আমি সকালের নাস্তা হিসেবে নিয়েছি চাল ডালের খিচুড়ি এবং তার সঙ্গে ডিম ভাজি। প্রকৃতিকে মহান আল্লাহ তাআলা যেইভাবে সাজিয়েছেন, শীত, গ্রীষ্ম, বর্ষা, ঠিক একইভাবে কিন্তু আমাদের জীবনটাকে আল্লাহ তাআলা সাজিয়েছেন দুঃখ, সুখ এগুলোর সাথে মিলিয়ে। আল্লাহ তাআলা আপনাকে যা দিয়েছে, যতটুকু দিয়েছে, তাতেই কিন্তু আপনাকে শুকরিয়া আদায় করতে হবে। আপনি চলতি পথে আপনার আশপাশে মানুষগুলোর দিকে খেয়াল করবেন, যারা রাস্তায় থাকে, যাদের হাত নেই, পা নেই, যারা 3 বেলা খেতে পারে না, বিভিন্ন রকমের, যাদের মাথার উপরে ছাদ নেই। আপনি নিজেকে যখন তাদের জায়গায় দাঁড় করিয়ে ভাববেন যে আল্লাহ তো তাদের থেকে আমাকে ভালো রেখেছেন, আজ যদি আমি তাদের জায়গায় থাকতাম, তখন আপনি মন থেকে আলহামদুলিল্লাহ বলবেন। আমাদের উপরে যখন কোনো বিপদ আসে, সেটা আযাব হোক বা পরীক্ষা হোক, সেটা কিন্তু আল্লাহর তরফ থেকেই আসে। তাই আমরা যখন ভালো থাকব তখনও কিন্তু আমরা দিন শেষে আমরা যে 3 বেলা খাচ্ছি, পড়ছি, নিঃশ্বাস নিচ্ছি, এই জন্য তার দরবারে শুকরিয়া জানাবো। আবার যখন আমাদের উপর কোনো বিপদ আসবে তখন আমরা কিন্তু তার কাছেই সাহায্য চাইব, কারণ সব তার তরফ থেকেই আসে। যদি আপনাকে কেউ সাহায্য করতে পারে, আপনার অন্তরে শান্তি দিতে পারে, সেটা কিন্তু তিনিই পারবেন। আমাদের জীবনে যখন কোনো দুঃখ কষ্ট আসবে আমরা কিন্তু ধৈর্য সহকারে সাহসিকতার সঙ্গে সামনে এগিয়ে যাব ইনশাআল্লাহ। ছোটোবেলা থেকে আমি কিন্তু রান্নার ব্যাপারে আমার মা, আমার নানি এবং আমার খালামণিদের রান্নাটাই খেয়াল করেছি। তাদের দেখতাম তারা কিন্তু খুব বেশি উপকরণ ব্যবহার করেন না। তারা তাদের হাতের কাছে যেগুলো আমরা দেখি যে হলুদ, মরিচ, পেঁয়াজ, রসুন, ধনিয়া, জিরা এগুলো দিয়েই রান্না করতো এবং সেটা কিন্তু খেতে বেশ মজা হতো। তো আমিও কিন্তু ওইটাই শিখেছি, আহামরির বাইরে কিছু শিখিনি এবং আল্লাহর রহমতে এইভাবেই কিন্তু আমি আমার সংসার চালাচ্ছি এবং বেশ ভালোভাবেই চলছে। এই সিম্পল জিনিস দিয়ে রান্না করেও তাদের রান্নার কদর কিন্তু আজও সবার মুখে মুখে। তো আমার কিন্তু দুপুরের কাজ অলরেডি শেষ, এখন খাবো এবং তরকারিটা কিন্তু আলহামদুলিল্লাহ দেখতে খুব সুন্দর হয়েছে এবং এর কালারটাও খুব সুন্দর এসেছে। খেতে কেমন হয়েছে আমি জানি না, সেটা খাওয়ার পরে বলতে পারবো, তবে দেখে কিন্তু বেশ ভালো লাগছে। আগে যখন আমার মেয়ে ছিল শুধু, তখন কিন্তু আমার সকালের নাস্তা বলেন, দুপুরের খাবার বলেন, আমি কিন্তু বেশ সাজিয়ে গুছিয়ে পরিপাটি করে তারপরে খেতাম। তো তখন কিন্তু আমি কোনো ভিডিও ব্লগ কিছুই করতাম না। এখন তো 2 বাচ্চা প্লাস আমার এই ভিডিও করা, ব্লগ করছি, তো বেশ ভয়াবহ অভিজ্ঞতার ভিতর দিয়ে যাচ্ছি। তারপরেও ভালো লাগছে। একটা প্রবাদ আছে কিন্তু, অলস মস্তিষ্ক শয়তানের কারখানা। তাই আমরা যদি সংসারের কাজের ফাঁকে নিজের ভালো লাগার একটা কাজ প্রতিদিনে রাখি, তো সেটা কিন্তু দেখবেন আপনার মানসিকভাবে প্রশান্তির ক্ষেত্রে অনেক সাহায্য করবে। সংসারের কাজ তো আর আমাদের সারাদিন থাকে না, একটা সময় গিয়ে কিন্তু সেটা শেষ হয়। তো যাই হোক, আমি কিন্তু দুপুরে খাবার খেতে বসেছি এবং যতটা পেরেছি সাজিয়ে গুছিয়ে নিয়ে বসেছি, এটাই আমার জন্য এই মুহূর্তে অনেক। আর আমার মেয়ে কিন্তু যেই দেখেছে যে মা ভিডিও করছে, সে বুঝে গেছে আর সে কিন্তু বারবার বিভিন্ন কারণে আসছে আমার কাছে। ছোট মানুষ তো, ওর যেরকম চিন্তা ভাবনা, ও যতটুকু বোঝে সেখান থেকেই কিন্তু ও ওর মতন করে চলাফেরার চেষ্টা করে। আমি ওকে কিছু বলি না, ওর মতন থাকুক, আমি আমার মতন থাকি। তো আমার মাংসটা কিন্তু অসম্ভব মজা হয়েছে। সবসময় আমি যেটা করি যে একদম খুব সিম্পলভাবে রান্না করি, হাতের কাছে যা থাকে সেটা দিয়ে, এবং সেটাই যেন খেতে একটু ভালো লাগে এবং সেটাই কিন্তু হয় আল্লাহর রহমতে। আর ওরা কিন্তু এখন ঘুমিয়ে পড়েছে। আর
আমাদের মায়েদের তো আসলে ঘুমানোর কোনো উপায় নেই। আর একটা সমস্যা হয়, আমি বিকালে ঘুমালে আমার রাতে আসলে সারারাত তাকিয়ে থাকতে হয়। সেটা আরও বেশি ভয়ঙ্কর কষ্টের। আমি কিন্তু সেই ফাঁকে যেই থালা বাসনগুলো ছিল, রান্নাঘর ক্লিনের যে কাজটা ছিল সেটা সেরে ফেলছি, এবং আমি কিন্তু অধিকাংশ সময় যদি দুপুরে রান্নার সাথে সাথে না পারি, তখন আমি বিকেলের দিকে এই কাজগুলো করি এবং খুব ভালোভাবে কাজগুলো হয়। আমার ছেলে আসলে একটু দুষ্টু, ওকে নিয়ে কিন্তু এই কাজগুলো করতে আমার খুব কষ্ট হয়, এবং আমার রান্নাঘরটা একদমই ছোট। তো ওকে নিয়ে আমি কিন্তু খুব একটা রান্নাঘরের কাজ রাখি না। এখন সন্ধ্যা হয়ে গেছে, মেয়েকে নাস্তা দিয়ে দিয়েছি, কারণ তার স্কুলের পড়া আছে এবং তাকে সন্ধ্যাবেলা হালকা নাস্তা খাইয়ে তারপরে সাথে সাথেই কিন্তু সে পড়ার জন্য বসে যায়। একটা সময় ছিল যখন সে কিন্তু আমার সঙ্গে চা খেতে, এবং তার চায়ের প্রচণ্ড নেশা ছিল, আমিও বুঝতে পারিনি, ওকে আমার সঙ্গে সঙ্গে দিতাম। তো এখন আল্লাহর রহমতে অনেক চেষ্টা করে ওর চা খাওয়ার নেশাটা একটু হলেও কমাতে পেরেছি। আর আমি কিন্তু দুধ খাবো না দুধ চা খাবো, সেই দুটোর সাথে লড়াই করে সেই দুধ চাই বানিয়ে খেয়েছি, এবং বরাবর এটাই হয়। দেখা গেছে হয়তো 2-1 দিন একটু দুধ খেলাম, তারপরে চাই খাওয়া হয়। আসলে মাঝে মাঝে এরকম খেতে ভালো লাগে, সবসময় ভিটামিন খেতে ভালো লাগে না। সারাদিন যেহেতু আমাকে অনেক ব্যস্ততার ভিতর দিয়ে যেতে হয়, অনেক কাজ করতে হয়, তো সন্ধ্যার শুরুটা যদি 1 কাপ চা দিয়ে শুরু না হয়, আমি আসলে পরের দিনের জন্য এনার্জি পাই না এবং আমার খুব ক্লান্ত লাগে। তাই চা আমাকে খেতেই হবে, সে বিষ হোক বা ভিটামিন হোক। তো আমি কিন্তু খুব সুন্দর করে 1 কাপ চা বানিয়ে নিয়েছি, এটা দেখেই বুঝতে পারছেন। আর খাওয়া শেষে অলরেডি আমার আম্মাজান কিন্তু পড়তে বসে গেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।